সকালের বাজারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে সবজি বাজার হয়েছে, সবজি আজকে রান্না হবে, তাই জালি কুমড়াটা কেটে নিচ্ছি। লাউ আমার বাসায় কেউই খেতে চায় না। একসময় এত লাউ খেয়েছি, এখন আর বাচ্চারাও খেতে চায় না, তাই এই জালিটা দিয়েই আমরা লাউয়ের কাজ চালাই। যাই হোক, জালিটা কেটে নিয়েছি। আর এই কাটারটা আজকে আপনাদের ভাইয়া নতুন নিয়ে এসেছি। এত সুন্দর কাটে, মাত্র 10 মিনিটে আমার সব কাটাকাটি হয়ে গেছে। বলেছিলাম পেঁয়াজ কাটার আনতে, সে ভুলে এই যে স্লাইসারটা নিয়ে আসছে। যাই হোক, এক কাজে দুই কাজ হয়ে গেল, নতুন একটা জিনিস হলো আমার। আর এই যে লাউর বদলে যে জালিটা এনেছিল সেটা কেটে কুটে নিলাম। আর আজকে ভিডিওটা অন্য একটা অ্যাপ দিয়ে এডিট করেছি, জানি না কেমন হয়েছে। নতুন নতুন পেজ, নতুন নতুন এক্সপেরিমেন্ট। আর এই যে কয়েকটা ট্যাংরা মাছও বের করে নিয়েছি, এটা আজকে রান্না করব ঝোল ঝোল করে আলু দিয়ে। আর সাথে ওই যে যে জালিটা কেটেছিলাম সেই জালিটা সুন্দর করে মাখা মাখা করে রান্না করব। এই যে প্রায় শেষের দিকে আমার রান্নাবান্না, আর আমি রান্না করতে খুব একটা সময় নিই না। একসাথে দাঁড়িয়ে সব রান্নাবান্না শেষ করি, ধোয়া পাল্লা সবই একসাথে করে ফেলি। আর যেহেতু এখন খালাকে দিয়ে থালাবাটিটা ধোয়াই, একসময় আমি সব কাজ করতাম, এখন থালাকে দিয়ে ছোটোখাটো কাজগুলো করিয়ে নিই। আর এদিকে যে রান্নার সময় যে থালাবাটি হয় সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। অনেকে হয়তো বলবে মাজনি কিংবা কোনো রকম সাবান পানি ছাড়া কী করে থালাবাটি ধুলেন। আসলে এইগুলো বেশি একটা পানির একটু ময়লা আর তরকারির ময়লা, সবসময় সাবান পানি দেওয়ার দরকার হয় না। সব জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে প্রায় রান্নার বান্না শেষ। আর আমার বাসাটা কিন্তু একেবারেই রাস্তার পাশে, যার কারণে ভয়েস দিতে ভীষণ সমস্যা হয়। রাত দিন 24 ঘন্টাই গাড়ি ঘোড়া চলতে থাকে, যার কারণে ভয়েসটায় অনেক সময় গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায়। সবাই একটু স্কিপ করবেন প্লিজ। আর আমার নতুন পেজটায় সবাই একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আশা করছি সবাইকে নতুন নতুন অনেক ভালো কিছু দেবো ইনশাআল্লাহ। তবে আমার বাসাটা থাকার জন্য একদম উপযোগী, কারণ যতক্ষণ বাইরে লাইট থাকে ততক্ষণ আলো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।